আমরা আল্লাহ রসুলের বিভিন্ন আদব কায়দা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 24 নম্বর, যে নিজে পদপ্রার্থী হয় যে আমাকে এই পদ দেন সেই পদ দেন, তাকে দিবে না, কারণ তার মধ্যে ভেজাল আছে এবং সে লোভী। পক্ষান্তরে যে পদ চায় না, দায়িত্ব থেকে দূরে দূরে সরে থাকতে চায় এবং যোগ্য, ন্যায়পরায়ণতা তার মধ্যে আছে, তা অতএব তাকে দায়িত্ব ও পদ দেওয়া উচিত। তাকে পদ দেওয়া উচিত, যোগ্য ব্যক্তিকে পদ দেওয়া উচিত। অযোগ্য ব্যক্তিকে কখনো কোনো অবস্থাতে যোগ্য কোনো পদ দেওয়া উচিত না। 25 নম্বর, ক্রিয়া কৌতুক রূপে ঢিল বা গুলাইল মারা জায়েজ নয়, কারণ হয়তো কারো গায়ে লাগতে পারে। এমনি একটা ঢিল মারলাম এক জায়গায়, এরকম মারা শয়তানের কাজ। অহেতুক কোনো ঢিল নিক্ষেপ না করা। 26 নম্বর, দা, ছুরি বা তরবারি ইত্যাদি দ্বারা হাসি তামাশা রূপে কারো দিকে ইশারা করবে না, কারণ হয়তো হাত থেকে ছুটে গিয়ে গায়ে লাগতে পারে। দা ধারালো বস্তু দ্বারা কোনো ইয়ারকি ফাজলিমি করা যাবে না। 27 নম্বর, পাখির বাসা থেকে বাচ্চা ধরে এনে তাদের মা বাপকে কষ্ট দেওয়া জায়েজ নাই। পাখির বাসা থেকে কখনো বাচ্চা ধরে আনবে না বা ডিম নিয়ে আসবে না। 28 নম্বর, নেশার জিনিস অল্প ব্যবহার করাও নাজায়েজ। 29 নম্বর, শরিক হয়ে কোনো কাজ করলে সকলের মন সরল থাকা দরকার এবং দেয়ানতদারি ও আমানতদারির সঙ্গে সব কাজ করবে, নতুবা বরকত উঠে যাবে। শরিকানা কোনো বিষয় থাকলে অবশ্যই আমানতদারি এবং সরলতার সাথে কোনো চতুর বা নিজের কোনো ফায়দার জন্য কাজ করবে না, এতে বরকত চলে যাবে। যদি কয়েকজন শরিকানা থাকে, কেউ যদি চতুরতা করে, কারো ঠকানোর নিয়ত করে, ওই কাজের বরকত চলে যাবে। 30 নম্বর, জুলুম করে লজ্জায় শরমে ফেলে নিজের সর্দারি বা বড় মানুষের দেখিয়ে যা কিছু নেওয়া হয় তা হারাম। স্মরণ রাখতে হবে, হালাল শুধু সেই জিনিস যা স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে দেওয়া হয়। 31 নম্বর, হাসি তামাশা করে কারো কোনো জিনিস লুকিয়ে রাখবে না বা নিয়ে আসবে না। 32 নম্বর, অঙ্গীকার করে তা ভঙ্গ করবে না। আল্লাহ তাআলার নাম নিয়ে অঙ্গীকার করলে সেটা অবশ্যই পূর্ণ করবে। পরবর্তী